হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ভিডিওটা করিনি কারণ আজকে অনেকটাই বেলা পর্যন্ত ঘুম দিয়েছি, একদম একটানা ঘুম। তো গতকালকে তো এই ঘাড়ের এই সাইডটাই ব্যথা ব্যথা করে তো বিশাল একটা বাজে অবস্থা। হ্যাঁ হ্যাঁ, আজকে এই তো ইয়ে করছি, অসুবিধা হচ্ছে না, কিন্তু হালকা একটু একটু লাগছে, তবে ঠিক আছে। ডেলিভারি বয় ফোন করছে, দাঁড়াও ডেলিভারিটা নিয়ে নিই। তা রাস্তায় এখানে এসে দাঁড়ালাম, একটা ওই পার্সেল আসছে ওই ইয়ের কী বলে অ্যাডের, তো ওইটাই আর কি নেব। তো এই দাদারা আর কি দিয়ে যায়, এমনকি বাড়িটাও চিনে গেছে, তবুও এই বাড়ির সামনে এসে দাঁড়ালাম, এখান থেকে নিয়ে নিই একবারে। আমাদের সুন্দরী এখানে ঘুম চালাচ্ছে, ঘুম এখানটায় ঘুম। এখানে হচ্ছে না, মা এখানে বাসন মাজছে। যে পেয়ে গেলাম আজকে একটা পার্সেল, এটা পার্পেলের কোম্পানির। তো এই দাদা দিয়ে গেল পার্সেল আমাকে, এই যে 18 দিন সমগ্র উত্তর ভারত। ওরে অবস্থা দেখে দাও, 18 দিনের ট্যুরে যাবে ওই লোক স্লিপার কোচের বাসে, তাই প্রচার করতে বেরিয়েছে। ওরে ভগবান, কাশী, বুদ্ধগয়া, তারপরে অযোধ্যা, বৃন্দাবন, আর কোথায় কোথায় বললো। গাছে দেখো কি সুন্দর ফুল হয়েছে, এই একটা, আর এদিকে সাদা জবাগুলো তো প্রত্যেকদিন ফোটে অনেকগুলো করে। আর একটা জিনিস দেখবে, এই দেখো আমার নতুন যে গোলাপ ফুলের গাছটা আর কি লাগিয়েছিলাম না, ডাল ভেঙে ওই বর্ষার সময় যখন একটানা বৃষ্টি হচ্ছিল তখন লাগিয়েছিলাম, তা সেই গাছে আজকে প্রথম আর কি ফুল ফুটেছে। দুটোই কি সুন্দর ফুল হয়েছে। আবার এই দেখো এইদিকে একটা কড়ি বেরিয়েছে, কি সুন্দর। কোনো ব্যথা ছাড়াই বাড়িতে বসে কিভাবে নিজের অবাঞ্ছিত লোমগুলোকে রিমুভ করে ফুল বডিকে ফর্সা করে তুলবে, চলো সেই ব্যাপারটা নিয়ে আজকে একটু কথা বলি। মার্কেটে কিন্তু এখন নানান রকমের বডি হেয়ার রিমুভালের ক্রিম পাওয়া যাচ্ছে, তার মধ্যে কোনটা যে সব থেকে ভালো সেটা বাছাই করাই কিন্তু সব থেকে কঠিন ব্যাপার। বেশিরভাগই আমরা মেয়েরা কি করি, যখনই আর কি হেয়ার গুলো আবার গ্রোথ হয়, তো তখনই আমরা চটপট চলে যাই হচ্ছে পার্লারে গিয়ে ভ্যাক্সিং করে নিই। ভ্যাক্সিংয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা লাগে, লোমের গোড়াগুলো দিয়ে র্যাশ বেরিয়ে একদম পুরো মানে শরীরটাই লাল হয়ে যায়। আমি যদি বলি যে তোমরা ঘরে বসেই খুব সহজে নিজেদের আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করতে পারবে, তাহলে কি তোমরা বিশ্বাস করবে? চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিমের সাথে। এই ক্রিমটা আমি বিগত 5-6 মাস ধরে ব্যবহার করছি। আমি বেশিরভাগই আর কি হাতে কখনোই লোম তুলি না, আমার পায়ের লোমগুলোকে রিমুভ করে থাকি, ঠিক আছে। এমনকি যখন আর কি আমি এই ক্রিমটা ব্যবহার করে আমার পায়ের লোম রিমুভ করি, তখন কিন্তু আমার না কোনো রকম জ্বালা পোড়া করে, না কোনো রকম ব্যথা হয়, না কোনো রকম র্যাশ বেরোয়, এমনকি দাগ ছোপগুলোকেও লুকিয়ে দেয় আর ত্বকটাকে ফর্সা করে তোলে। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে, তাই ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করি। আর হ্যাঁ, এরকম একটা প্যাকেজিংয়ের মধ্যে চলে আসবে নিউডের এই অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিমটা। একটা প্যাকেজিংয়ের মধ্যেই পেয়ে যাচ্ছ তোমরা দুটো টিউব একসাথে, এই হচ্ছে টিউব, আর এরই সাথে পেয়ে যাচ্ছে একটা স্প্যাচুলা। ক্রিমটাকে অ্যাপ্লাই করতেও কাজে লাগবে, এমনকি হেয়ারগুলোকে রিমুভ করতেও কাজে লাগবে। নিউডের এই অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিমটার মধ্যে রয়েছে আরবুটিন আর কোজিক অ্যাসিড, যা আমাদের কালো দাগ আর হাইপার পিগমেন্টেশনকে লক্ষ্য করে। এছাড়াও এর মধ্যে রয়েছে পেপার নিচাস আর অ্যালোভেরা, যা চুলের জন্য খুবই শক্ত, তবে ত্বকের জন্য ভীষণই মসৃণ। এটাতে তোমার হেয়ার গ্রোথটাও অনেকটাই কম হবে। এমনকি এর মধ্যে কিন্তু কোনো রকম বাজে গন্ধ নেই, আর 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের এই আনওয়ান্টেড হেয়ারগুলোকে রিমুভ করে দেয়। তোমার লোমগুলো যতই শক্ত হোক বা পাতলা, তুমি কিন্তু কোনো রকম ব্যথা অনুভব করবে না। দেখলে তো কত সুন্দর কাজ করে এই নিউডের অ্যান্টি ট্যানিং হেয়ার রিমুভাল ক্রিমটা। যদি তোমরা প্রোডাক্টটা পারচেস করতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে চলে যেও, ওখানে লিঙ্ক দেওয়া আছে, আর এটা অ্যামাজন এবং ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে। চলো, আমি এই যে একবারে স্নান টান করে নিলাম, এবার আর কি পুজো করব। মা ওদিকে কাচাকুচি করছে আজকেও, আর মেঘলা মেঘলা করছে, মনে তো হচ্ছে যে নামবে এক্ষুনি ঝমঝমিয়ে। তো গাছের ফুলগুলো তুলে নিই, ঠাকুরের বাসনটা রেখে দিয়েছি ওখানে, মাজবো, মেজে তারপরে একবারে স্নান করবো। আজ হচ্ছে বৃহস্পতিবার,
তো আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, আজকের ভিডিওতে একটা প্রমোশন আছে। তো এই ভিডিওটা যদি সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পাবলিক করে দিতে পারবো আগামীকাল, আর যদি না হয় তাহলে একটা দিন ওয়েট করতে হবে, ঠিক আছে? তো বর্ষার সময় তো যে কোনো গাছ থেকে ডাল কেটে লাগিয়ে দিলেই ব্যাস গাছ একদম লেগে যাবে। আর হ্যাঁ, অবশ্যই হাত ভালো হওয়া উচিত, কারণ অনেকের হাতে দেখবে গাছ হতে চায় না, আবার কিছু কিছু জন আছে মানে যেমন তেমনভাবে গাছের যে কোনো একটা ডাল পুঁতে দেবে, ব্যাস গাছ হয়ে যাবে। ফুলে পিঁপড়ে পিঁপড়ে। তাই যে সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে চলে আসলাম এখন ঠাকুর ঘরে। বাইরে হাওয়া হচ্ছে, ঝোড়ো হাওয়া, মনে হচ্ছে ঝড় আসবে, বৃষ্টিও হবে ভালো। তা দেখা যাক। এই কারেন্ট যাবি না দাঁড়া। এই মানে আমাদের ঠাকুর ঘরটাই এতটাই অন্ধকার না, লাইট না জ্বালিয়ে পুজো দেওয়া যায় না, ভীষণ অসুবিধা। তো এদিকে আমার পুজো কমপ্লিট। এই যে পুজো দিতে দিতে কারেন্ট চলে গেছিল, যা জোরে জোরে মেঘ ডাকছে, বাপরে বাপ, জানি না কখন আসবে কারেন্ট। ঠিক আছে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, কিন্তু মেঘ ডাকছে খুব। খাওয়া দাওয়া চলছে। দাদা ভাই গজাটা এনে রেখেছে, তো দেখো পিঁপড়ে লেগেছে, দেখো এর গা দিয়ে, বাপরে বাপ, মিষ্টি জিনিস পেয়েছে আর ব্যাস। দুপুরে ভাত খেয়ে ঠিক মানে মনটা ভরলো না, ওই জন্যই এই জিভে গজাটা দাদা ভাই এনেছে, ভালোই হলো, এখন এটা খাচ্ছি। আমার না এখন একদম মাছ টাছ খেতেই ইচ্ছা করে না, শুধু এখন বলে না, অনেক বছর মানে আগের থেকেই মাছের প্রতি সেই যে মানে টানটা ছিল, সেরকম টান নেই। আর কাঁটাযুক্ত মাছ তো একদমই পারি না খেতে। মা খাচ্ছে সন্দেশ, পুজো প্রসাদ তুলে আনলাম তো সেটাই, আর আমি এই গজা খাচ্ছি। অফার দিচ্ছে, অফার হাসনাবাদে, ভাবা যায়। 2 প্লেট বিরিয়ানি কিনলে 1 প্লেট বিরিয়ানি ফ্রি। ওই দেখো, 2 প্লেট বিরিয়ানি কিনলে 1 প্লেট বিরিয়ানি ফ্রি হাসনাবাদে। আজকে আর কি চলছে অফারটা। তাই এই যে এখন চা বানাচ্ছি, ঠাম্মি আর বৌদি দুজনকে দিলাম হচ্ছে লিকার চা, ওই আদা টাদা দিয়ে। দুজনেরই ঠান্ডা লেগেছে, তো নাক দিয়ে কাঁচা জল পড়ছে, ওই জন্য আদা লবঙ্গ টবঙ্গ দিয়ে বানিয়ে দিলাম। আর আমার মার দুধ চা, যে এখানে এখন ফুটছে চা। এই যে চা নিয়ে আসলাম এখন। তাই এই দেখো খেলা হচ্ছে এখানে, সে মানে খেলার থেকে বেশি 6 চাওয়া হচ্ছে। জোড়া চালিয়েছি নাকি আমি? খেয়ে নেবে তো কি করবো, খেয়ে নেবে কি হবে তাহলে এবার। যা খেলো দাও। আমাদের সুন্দর এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে, দাদা ভাই আসলো বাড়ি, এই যে বাড়ি হয়েছে ছেলে। তো এখানে আছে হচ্ছে আমার সব সাজা গোজার জিনিস, এগুলো সব আমাকে গুছাতে হবে। এটা রাখছিস মেকআপে যা গেল, আর জীবনে কবে মাখবো তার নেই ঠিক, ওই জন্য গুছাই থাকি। তাই এখানে এই যে খেতে বসলাম। রাতে আজকে আছে হচ্ছে বিরিয়ানি, দাদা ভাই নিয়ে আসলো আসার সময়। এই যে ওর হয়ে গেছে খাওয়া, মা এখানে এখন খাচ্ছে, ঠাম্মিরও খাওয়া হয়ে গেছে। এই যে এখন সুন্দরী আর সুন্দরীর বন্ধু এসছে, এই দেখো বুঝেছো, পুজো ঘন্টার দিনে আবার হাজবেন্ড নিয়ে এসছে বাড়িতে, কি জ্বালা বলো দিনে, এ আবার জিম করা জামাই আমাদের। তা খাওয়া দাওয়া করে এই যে চলে এসেছি উপরের ঘরে। তো এবার আর কি ঘুমাবো, তার আগে ভিডিওটাকে এডিট করে রাখতে হবে, আপলোড করে সবকিছু কাজ মিটিয়েই মানে যতটা পারি আর কি চেষ্টা করি যে রাতের মধ্যে কাজটা মিটিয়ে রাখার, কারণ আমাদের এখানে কারেন্টের গ্যারান্টি কেউই দিতে পারে না, হুটহাট চলে যায়, বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্যই। তা যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। তাহলে আজকের মতো টাটা বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম।